আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من زكاها وقد خاب من دساها وقال النبي صلى الله عليه وسلم إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب أو كما قال النبي صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সাপ্তাহিক শ্রেষ্ঠতম দিন পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের জন্য আল্লাহ পাকের সবচেয়ে প্রিয় ঘর মসজিদে আসার এবং তার পূর্বে কিছু কথা বলার এবং শোনার তৌফিক এনায়েত করেছেন। এজন্য সকলেই শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালামের হাদিয়া বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত আকাই নামদার তাজদারে মদিনা দুলালে মামিনা সরওয়ারে কায়নাত আহমদে মুজতবা মুহাম্মদে মুস্তফা বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রসুল্লাহ, সকল বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, ভিন্ন একটি বিষয়ে কিছু কথা বলার জন্য আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি আয়াত পেশ করেছি। এই আয়াতের বিষয়ে কিছু কথা বলার আগে আল্লাহ পাক যেমন একটি ভূমিকা নিয়েছেন, সেই ভূমিকাটাই আপনাদের হুবহু শোনাবো। পবিত্র কোরআনের 30 নম্বর পারা, অত্যন্ত পরিচিত অনেকের কাছে, সূরাতুশ শামস। এই সূরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা বিষয় বোঝাতে গিয়ে 7টা কসম করেছেন। যদি এইভাবে বলি
পবিত্র কোরআনে কারিম আল্লাহ পাক অনেক জায়গায় কসম করেছেন, কখনো ফজরের, কখনো আসরের, কখনো জোহরের, কখনো রাতের, কখনো দিনের, কখনো সূর্যের, কখনো চন্দ্রের। আল্লাহ পাক রব্বুল আলামিন তার ইচ্ছা মতো যখন যেটা মনে হয়েছে সেটার কসম করেছে। একইভাবে এই সূরার শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন যত সংখ্যক কসম করেছেন মাত্র দুইটা বিষয়কে বোঝানোর জন্য, এবং এই দুইটা বিষয়কে খোলামেলা বলেছেন তাও না, একেবারেই সংক্ষেপ। ছোট্ট দুইটা কথা বলার আগে সাতটা কসম করেছেন, যেটা অন্য কোথাও এতগুলো কসম করেননি। একটা, দুইটা, তিনটা করেছেন, তারপরে মূল কথা শুরু করে দিয়েছেন। আমাদেরও একটা পরিভাষা আছে, যখন আমার কথা কেউ মূল্যায়ন করতে চায় না, বা আমি নিজের থেকে আমার কথাকে সকলের কাছে মূল্যায়ন করাতে চাই, তখন আমরাও মুসলমান যারা, তারা আমরা আমার আল্লাহ তাআলার নামে কসম করি। এই কসম অন্যান্য ধর্মের লোকেরাও করে, কেউ ঈশ্বর বলে করে, কেউ ভগবান বলে করে, কিন্তু আমরাও আমাদের কথাকে যথার্থভাবে সকলের কাছে মূল্যায়ন হোক, আমার বিষয়টার গুরুত্ব সকলে অনুধাবন করুক, এটা বোঝাতে গিয়ে আমরাও কসমের আশ্রয় গ্রহণ করি। যে ভাই, আপনি আমাকে কি মনে করবেন না করবেন, বা আমার কথা বিশ্বাস করবেন না করবেন, আল্লাহর কসম করে বলছে ভাই, তখন সকলে একটু মনোযোগ দেয়, না খোদার কসম, আল্লাহর কসম যখন করেছে তখন এই কথাটার নিশ্চয়ই গুরুত্ব আছে, এটা মিথ্যা কথা না, এটা ধোঁকা না। বা হয়তো এতকাল ধোঁকা দিলেও আজকে যেভাবে জোর গলায় কসম করছে তাতে এই কথাটার গুরুত্ব আছে। তো স্বয়ং রব্বুল আলামিন, যিনি কখনো ধোঁকা কাউকে দিতে জানেন না, তিনি যদি কোনো বিষয়ের উপরে একটা দুইটাই না সাতটা যদি কসম করেন, তাহলে এই কথা দুইটার গুরুত্ব কেমন হতে পারে। এবং কসমগুলো কি ছোটোখাটো কসম না, যেগুলোর কসম করেছেন এগুলো সব আমাদের ধরাছোঁয়ার বাইরে। প্রথমে ওয়াশ-শামসি ওয়া দুহাহা, প্রখর আলোক উজ্জ্বল সূর্যের কসম। বিজ্ঞান সব জায়গায় পৌঁছতে পারলে সূর্যের কাছে কোনোদিন পৌঁছতে পারবে না। আল্লাহ পাক এতে এত বেশি ক্ষমতা দিয়েছে, সে ইচ্ছা করলে আমাদের এই পৃথিবীকে জ্বালিয়ে ভস্ম করে দিতে পারে, ছাই পর্যন্ত খুঁজে পাওয়া যাবে না। এই সূর্যের মধ্যে এত ক্ষমতা দিয়ে দিয়েছে, সূর্যের কসম করেছে। ওয়াল কমারি ইজা তালাহা, চাঁদের কসম, কি স্নিগ্ধ আলো, সারা পৃথিবীকে মনোরম স্নিগ্ধ আলো, আমাদের কারো অসহ্য মনে হয় না। চাঁদের আলোতে সকলেই খুশি, কেউ বলে না যে চাঁদের আলো আমার পিঠ পড়ে গেছে, আমাকে অসহ্য লেগেছে, আমাকে গরম লেগেছে। এটাও আলো, ওইটাও আলো। এই আলো আপনাকে আরাম দেয়, স্বস্তি দেয়, শান্তি দেয়। সাধারণত আপনার বাড়িতে একটা ডিম লাইট থাকলেও গরমের দিন অনেক অসহ্য লাগে, ওটা বন্ধ করে দাও, এতই গরম পড়েছে, ডিম লাইটটাও সহ্য হয় না। কিন্তু চাঁদের আলোর ব্যাপারে কেউ এরকম বলে না যে চাঁদের আলো আমাকে খুব অস্বস্তি দিচ্ছে। অল কমারি ইজা তালাহা, সবই আলো, আল্লাহ পাকের সৃষ্টি, সবগুলো আমাদের ধরাছোঁয়ার বাইরে। এক একটি কসম কত বড় মাপের। ওয়ান নাহারি ইজা জাল্লাহা, দিনের কসম, যখন সেই দিন
আলোকোজ্জ্বল হয়ে ছড়িয়ে থাকে, যখন এখন এই অবস্থা আমরা যে বিরাজ করছে। সূর্য যখন ওঠে তখন আমাদের সকলের মধ্যে একটু আনন্দ, ভিন্ন রকমের একটা অনুভূতি কাজ করে। সূর্যের আলো যদি একদিন না উঠে, সব পেরেশান হয়ে যাবে। হয়তো কোনো কারণ দেখাই যাচ্ছে আকাশ মেঘাচ্ছন্ন, তবুও মন খারাপ, আজকে সূর্য উঠল না, মনের মধ্যে স্বস্তি নেই। ওয়ান নাহারি ইজা জাল্লাহা ওয়াল লাইলি ইজা ইয়াগশাহা, আর সেই রাতের কসম, যেই সূর্য এসে দিনকে আমাদের সামনে আনয়ন করল, আবার সে রাত এসে দিনকে ঢেকে দিল। ওয়াল লাইলি ইজা ইয়াগশাহা, কোথায় গেল দিন, কোথায় গেল রাত? আল্লাহ পাক বলেন তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহার ফিল লাইল। আমরা আমাদের কোনো একটা জিনিস যদি ঢেকে রাখি, সরপোষ বলি আমরা, তাই না? এটা দিয়ে ঢেকে রাখলাম, তো এখন এইটা আমি উন্মুক্ত করব, ঢাকনিটা কোথাও রাখতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি এমন সিস্টেম করতেন, রাতকে ঢেকে দেওয়ার জন্য তিনি কোনো পাত্র ব্যবহার করেন, তাহলে সেই পাত্রকে রাখার ব্যবস্থা রাখতে হতো। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহার ফিল লাইল। তুমি কিসের অটো সিস্টেম দেখে তোমার মাথা নষ্ট হয়ে যায়? অটো ঘড়ি, অটো মোবাইল, অটো সিস্টেম চলছে। তোমার অটো তো জায়গা দখল করে, কিন্তু আল্লাহ পাক কি অটো সিস্টেম করেছেন একটু নজর দিয়ে দেখো। আল্লাহ পাক বলেন আমি দিনকে রাতের মধ্যে প্রবিষ্ট করাই, রাতকে দিনের মধ্যে প্রবিষ্ট করাই। কেউ কারো জায়গা দখল করে না, একজনকে আরেকজনের মধ্যে ঢুকিয়ে দিই, এটি আমি আল্লাহ করি। ওয়াল লাইলি ইজা ইয়াগশাহা, আমাদের আরাম আয়েশের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রাতের চাদর দিয়ে, দিনকে ঢেকে দিয়ে আমাদের জন্য সুন্দর ঘুমানোর পরিবেশ করে দেন। এই রাতের চাদর দিয়ে যদি দিনকে ঢেকে দেওয়া না হতো, প্রত্যেকটা মানুষ তাদের ব্রেন ফেল মারত, ব্রেন অকেজো হয়ে যেত। এই জন্য আল্লাহ পাক রব্বুল বারবার বলেছেন রাতকে তোমার আরামের জন্য দিয়েছি, তোমার বিশ্রামের জন্য, যা না হলে তুমি টিকতে পারবা না। এটা কত বড় নিয়ামত আমরা চিন্তা করি না। বিছানার মধ্যে যাই, শীতের সময় হলে লেপ মুড়ি দিয়ে ঘুমিয়ে যাই, দিনের সময় হলে এবারে ফ্যান দিয়ে ঘুমায় যায়, একটুও চিন্তা করি না এই যে রাতটা আমাকে আল্লাহ পাক দিয়েছেন, কত বড় নিয়ামত। আজকে রাতটা যদি আমার না আসতো, একটা সময় আমার ব্রেন অকেজো হয়ে যেত। এটা আমার কথা না, আপনাদের বিজ্ঞান এই কথা বলে। রাতের আবরণের মধ্যে এমন কিছু জিনিস আল্লাহ পাক দিয়ে দিয়েছেন যেটা দিনের মধ্যে নেই, ওইটা আপনার ব্রেনকে সচল রাখে। ওয়ান নাহারি ইজা জাল্লাহা ওয়াল লাইলি ইজা ইয়াগশাহা, কত বড় বড় কসম করছে যেগুলো নিয়ন্ত্রণ করার ক্ষমতা আমার আপনার কারও নাই। এই কসম করার অর্থ কি? এই যে এত বড় বড় নিয়ামতগুলো তোমাকে দেওয়া হয়েছে, যেগুলো নিয়ন্ত্রণ একমাত্র আমি আল্লাহ, কোনো মাধ্যম হিসাবে তুমি নাই। যদিও তোমার হাতের মোবাইলটা, এটা আমি আল্লাহ মেধা দিয়ে কারো মাধ্যমে তোমার কাছে পেশ করেছি, মূল স্রষ্টা আমি, কিন্তু মাধ্যম হিসাবে কোনো মাখলুককে নিয়েছি। কিন্তু আমি যেগুলোর কথা বলছি এগুলোর কোনো মাধ্যম হিসাবে কোনো মাখলুক নেই, একমাত্র আমি আল্লাহই নিয়ন্ত্রণ করি। ওয়াসসামাই ওয়া মা বানাহা, সর্বশেষ কসম। ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা, শেষের দিকের কসমগুলো আরও কত শক্তিশালী দেখেন। এই বিশাল সুবিন্যস্ত আসমান, সাবা সামাওয়াতিন তিবাকা, স্তরে সাতটা স্তর দিয়ে আমি আল্লাহ তোমার মাথার উপর উড্ডীন করে রেখেছি।
পৃথিবীতে একটা তোমার নির্মাণাধীন বাড়ি দেখাও যেটা কোনো পিলার ছাড়া, সেটা দণ্ডায়মান হয়ে থাকে। আমি আল্লাহ কত বড় বাড়ি নির্মাণ করেছি, কোনো পিলার সহযোগিতা নিয়ে নাই। হুজুর অনেক ব্রিজ আছে, নিচে পিলার নেই। ভালো করে দেখবেন ঝুলিয়ে রেখেছে কার সাথে, কার সাথে ঝুলিয়ে রেখেছে। এইরকম বুঝলে আবার হবে না। তিনি ঝুলিয়েও রাখেন নাই, কোনো পিলারও তিনি দেন নাই। তিনি তার কুদরতি জিম্মায় বিশাল একটা দুইটা না, 7-7টা আসমানকে আমাদের মাথার উপরে উড্ডীন করে রেখেছে। এক একটা আসমানের পুরুত্ব কত! এই জমিন থেকে আসমান পর্যন্ত পৌঁছতে 500 বছরের রাস্তা। যদি এটা 500 বছরের আলোকবর্ষ হয়, তাহলে কোনো মানুষের সাধ্য আছে সেখানে পৌঁছতে পারে? যেই পরিমাণ প্রথম আসমান পর্যন্ত পৌঁছতে যেই পরিমাণ সময় লাগবে, ওই আসমানের পুরুত্ব শেষ করতেও ওই পরিমাণ সময় লাগবে। এত শক্তিশালী এক একটি আসমানকে আমি আল্লাহ আমার কুদরতি জিম্মায় উড্ডীন করে রেখেছি। আপনার কার ক্ষমতা আছে? বিজ্ঞান তো অস্বীকার করেছে, কারণ তারা দু চোখে যা দেখে সেটাই তো বলে। আমরা আসমান খুঁজে পাই নাই, এই জন্য আসমান বলে কিছু নাই। আর আল্লাহ বলে সাবা সামাওয়াতিন তিবাকা, অসংখ্য আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন 7-7টা আসমান আমি আল্লাহ বানিয়েছি। আসমান তো আসমানই খুঁজে পাইলা না। এইভাবে করে যতগুলো আসমান আছে সবগুলো, হাদিস শরীফের মধ্যে আছে খামসুমিয়াতি সানাতান, 500 বছরের রাস্তা। একটা আসমান থেকে আরেকটা আসমানের দূরত্ব, এক একটা আসমানের পুরুত্ব 500 বছরের রাস্তা। কি বিশাল এই আসমানকে আল্লাহ পাক রব্বুল আলামিন উড্ডীন করে রেখেছেন। তাই বলেছেন ওয়াস-সামাআ বানাহা, এটা আমি আল্লাহ করেছি, কোনো মাখলুকের কোনো রকমের সহযোগিতা নেই নাই। দুনিয়ার যত সৃষ্টি আছে সবগুলো আমি করি, কিন্তু মানুষকে আমি তার সহকারী বানিয়ে দিয়েছি, তাকে মাধ্যম বানিয়ে দিয়েছি, কিন্তু আমি আল্লাহই ওইটাকে নিয়ন্ত্রণ করি। আমি যেই সৃষ্টিগুলোর কথা বলছি এগুলোর ক্ষেত্রে কোনো মাখলুকের কোনো সহযোগিতা নেই, একমাত্র আমি আল্লাহ সেগুলোকে উড্ডীন করে রেখেছি। ওয়াল আরদি ওয়া মা তাহাহা, আর এই বিশাল জমিন এইটাকে বিস্তৃত করে আমিই রেখেছি। কি অভিনব একটা সৃষ্টি ও জমিন, এটার সম্পর্কে আপনি চিন্তা করতে পারেন? আজকে যদি সমস্ত পৃথিবী যদি শক্ত পাথর করে বানানো হতো, শক্ত লোহা করে বানানো হতো, আপনি যা খুশি তাই করতে পারতেন না। আজকে আপনি বিশাল বিশাল অট্টালিকা নির্মাণ করছেন, কার উপরে? এত প্রেশার কেমনে নিতে পারে এই জমিন? আপনার জন্য করে দিয়েছে। এই সৃষ্টির ক্ষেত্রে, এটাকে নিয়ন্ত্রণের ক্ষেত্রে কোনো রকমের কারো সহযোগিতা নেওয়া হয় নাই, এবং এটা আমার আপনার জন্য বিছানা করে দিয়েছে। এক জায়গার তুলনায় আরেক জায়গা, সেই হিসাবে মাটি আমাদের জন্য বিছানা। এই চরম কার্পেটের এই বিছানা না থাকলে পরে আমরা এই সুন্দরভাবে বিচরণ করতে পারতাম না। ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা, সর্বশেষ এতগুলো চ্যালেঞ্জ করলেন, তার মধ্যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো নফস। সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই জায়গাতে সকলেই সারেন্ডার করেছে। কত দূরে যাওয়ার দরকার নেই, তুমি তোমার 3.5 হাত বডিতে ফিরে আসো। 5টি মৌলিক উপাদান সৃষ্টি দিয়ে তোমাকে সৃষ্টি করা হয়েছে। সুন্দর দেহ আছে। আজকে সকাল থেকে শুধু শোক সংবাদ, আমারই নিজের রক্তের সম্পর্কের কতজন চলে গেল, না জানি কখন আমার আপনার ডাক চলে আসবে। ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা,
তবু আমি আমার স্রষ্টাকে চিনলাম না। কোন কুদরতি বলে, কোন কুদরতি ক্ষমতায় আমাকে আজকে তিনি টিকিয়ে রেখেছেন, এতটুকুও চিন্তা আমার আপনার মধ্যে নাই। ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা, তাকে জিজ্ঞেস করা হয়েছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা, ইয়াসআলুনাকা আনির রূহ, আল্লাহ পাক আগেই জানিয়ে দিয়েছেন আপনাকে জিজ্ঞেস করা হবে রূহ সম্পর্কে, নফস সম্পর্কে জিজ্ঞেস করা হবে। আপনি বলেন কুলির রূহু মিন আমরি রব্বি, এটা পৃথিবীর কোনো সৃষ্টির হাতে এর সামান্যতম কোনো রকমের সহযোগিতা এটা টিকবে না। এটা ধরাছোঁয়ার বাইরে, না আছে ভর, না আছে ওজন, না দেখা যায়। সম্পূর্ণ কুদরতি রবের কুদরতি ক্ষমতা, এর বাইরে আর কিছুই না। আজও বিজ্ঞান এখানে সারেন্ডার, খুঁজে পায় নাই এটা কি জিনিস, কোথায় থাকে। আমার এই দেহের অনেক কিছুই তারা খুঁজে পায় নাই। এই যে আমাদের হার্ট বিট দেয়, কম্পন করে, আমার আপনার শরীরে এত জোরে সে বিট দিতে থাকে, সেখানে রক্ত আসে, সে রক্তগুলোকে সে ছাপলাই দেয়, এত জোরে দেয় যে আমার সেই পায়ের তালু আর মাথার চান্দি পর্যন্ত পৌঁছে যায়। যদি কোনো জায়গায় যদি না পৌঁছে, সেখানে ব্লক, প্যারালাইজড হয়ে যাবে। কি শক্তি বহন করছে, কি এত শক্তি হার্ট পায় কোথা থেকে? তার নিচে আরেকটি ক্ষমতা দেওয়া আছে, সে তাকে এইভাবে কম্পন দেয়, আর ওই কম্পনে, ওই শক্তিতে সে এত জোরে রক্ত ছিটকে দেয় যে মাথার চাঁদি আর পায়ের তালু পর্যন্ত রক্ত পৌঁছে যায়। হার্টকে যে বিট দেয়, তার নিচে যে থাকে তাকে কে বিট দেয়? তার নিচে আরেকটা রাখা আছে এরকম যন্ত্র। সে এই ক্ষমতা কোথায় পাইল? ডাক্তারি সায়েন্স, মেডিকেল সায়েন্স বলে আমরা এরপরে আর বলতে পারবো না। আজ অবধি তারা এইখানেই চুপ, আর বলতে পারে না। আপনার সাড়ে দিন বডিতেই সে জায়গায় জায়গায় সে অক্ষম। রুহের সন্ধান কোথায় পাবে? এইটাই হলো ইয়াসআলুনাকা আনির রূহ। যেখানে গিয়ে তোমার দৌড় শেষ হয়ে যাবে, বুঝতে হবে সেখানে তোমার রবের আদেশ শুরু হয়েছে। কুলির রূহু মিন আমরি রব্বি, ওইটা থাকবে, এই সুন্দর চেহারা থাকবে, এই সুন্দর অস্তিত্ব থাকবে। ওইটা উঠে যাবে, মৃত্যুর করে ঢলে পড়তে হবে। পৃথিবীর কোনো শক্তি আপনারে বাঁচাইতে পারবে না। আল্লাহ পাক ওইটাই বলেন ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা, সর্বশেষ সবচেয়ে যে বড় কসম, যে এটা আমি আল্লাহ আমার কুদরতের জিম্মায় তোমাকে বাঁচিয়ে রাখি, সেইটা সম্পর্কে চিন্তা করো। ওই নফসের কসম করছি। আপনি কি চিন্তা করতে পারেন? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আল্লাহ পাক বলেন যত সৃষ্টি আছে তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম অবয়ব দিয়ে আমি একমাত্র মানুষকে সৃষ্টি করেছি। প্রমাণ গঠনগত দিক থেকে, কোন দিক থেকে নিতে চান? ফি আহসানি তাকওয়িম বলতে যদি বলি সুন্দর অবয়ব গঠন, হুজুর আজকে আমি তো কালো রঙের, আমার চেহারা তত সুন্দর না, তাহলে আমার সুন্দর গঠন কি করে হলো? এইটাকে গঠন বলে না। উপরের কালার দেখেন না, আপনি কালে মানুষ, আপনিও যে বুঝেন, আপনার যে মেধা আছে, আপনি যে মানুষ হিসেবে জন্মগ্রহণ করেছেন, আপনার যে সম্মান আছে, আপনার যে মর্যাদা আছে, এটাকে আপনি ওইভাবে দেখেন না। চিন্তা করবেন এইভাবে, পৃথিবীতে যত সৃষ্টি আছে সবগুলো সৃষ্টি, কেউ পেট দিয়ে চলে, কেউ লেজ দিয়ে চলে, কেউ চার পায়ে চলে, কেউ হাত দিয়ে চলে, কেউ মুখ দিয়ে চলে, কেউ মাথা দিয়ে চলে। একমাত্র মানুষকে সবার উপরে উড্ডীন রাখার জন্য দুই পায়ে এত ক্ষমতা দিয়েছে যে সে শটাং দাঁড়িয়ে মাথা উঁচু করে চলবে। অন্য কোনো সৃষ্টিকে ক্ষমতা দেওয়া হয় নাই। তবু আপনি খুঁজে পান না আপনাকে সুন্দর অবয়ব কোথায় দেওয়া হলো? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম।
আপনার চেহারা একটু ময়লা, মন খারাপ করেন? আপনার শরীরে শক্তি কম, মন খারাপ করেন? চিন্তা করে দেখেন যে আপনাকে সোজা করে বানানো হয়েছে। আজকে যদি আপনাকেও 4 পা দিয়ে চলতে হতো, পেট দিয়ে যদি চলতে হতো, পিঠ দিয়ে যদি চলতে হতো, কেমন দেখাতো? তো এইটা আহসানি তাকভিম হবে না। এজন্য সর্বশেষ সৃষ্টি আপনাকে বানানো হয়েছে এইভাবে। বাঘের অনেক শক্তি থাকবে, অনেক হিংস্রতা থাকতে পারে, কিন্তু এই সম্মান সে পায় নাই। আপনাকে যে সম্মান দেওয়া হয়েছে, শুধু গঠনগত দিক থেকে বললাম। আর মেধার দিক থেকে যদি বলি, তাহলে অন্যান্য সৃষ্টির তুলনায় এইভাবে বলা যায় যে তুলনাহীনভাবে আপনি সম্মান পেয়েছেন, তুলনাহীনভাবে আপনি সম্মান পেয়েছেন। পৃথিবীর সকল সৃষ্টি মিলে আজ পর্যন্ত একটি সই তৈরি করার মতো ক্ষমতা রাখে না। আর আপনি পানির নিচে কেমনে চলতে হয় সেইটাও বানানোর ক্ষমতা আপনাকে দেওয়া হয়েছে। ওই আসমানে কেমনে চলতে হয় সেটারও ক্ষমতা আপনাকে দেওয়া হয়েছে। এক মোবাইলের মধ্যে সারা দুনিয়া ঢুকিয়ে দেওয়া হয়েছে, এই ক্ষমতা আপনাকে দেওয়া হয়েছে। পৃথিবীর কোনো সৃষ্টি কোনো দিন পারবে না। কোন দিকে যাবেন? নাফসি ওয়ামা সাওয়াহা, এই নফস যতক্ষণ থাকবে ততক্ষণ আপনার মেধা কাজ করবে। এই শরীরটার মূল্যায়ন আছে। গত কয়েকদিন আগে একজন আমাকে বলছে যে আমার প্রতিবেশীকে আমি নিজে গোসল করালাম। আল্লাহ এত সুন্দর চেহারা মানুষকে দিতে পারে, একেবারে তরতাজা, আর এত সুন্দর দুধে আলতা গায়ের রং দিয়েছে। আমি গোসল করাচ্ছি আর আমার এমনিই মনের অজান্তে আমার চোখ দিয়ে পানি আসতেছে। যে সুন্দর মানুষটা নেই, আজ তার কোনো মূল্য নেই। এই মানুষটার কি হয়েছে? দেখে তো মনে হয় না যে সে মারা গেছে। এই মানুষটাকেও আজকে এই রাতের অন্ধকারে 3.5 হাত মাটির গহীনে রেখে আসতে হবে। কালকের দিনেও সে বিলাসবহুল সুন্দর খাট পালঙ্কে বসবাস করেছে, হঠাৎ হার্ট অ্যাটাক। এই সময়ের ব্যবধানে আজকে তাকে 3.5 হাত মাটিতে রেখে আসতে হবে। একটা মানুষ যখন চলে যায়, কি নিয়ে যায়? কাফনের কাপড়ের দাম কত? 500, 1000। একটা আতরের দাম কত? 50, 100। কর্পূর আরো যেগুলো আছে সেগুলো মিলে কত? 50, 100। হাতে গুনে 1000-1500 টাকার সম্পদ নিয়ে এসে চলে গেল। দুনিয়া সব রেখে যেতে হবে, আর কোনোদিন তাকে পাওয়া যাবে না। কয়েকদিনের ব্যবধানে মাটির সাথে সে মিশে যাবে। কিছুক্ষণ আগেও জীবিত থাকতে সে যেভাবে কথা বলেছে, যে যেভাবে আদেশ করেছে, ফরমায়েশ করেছে, আমরা পালনে বাধ্য ছিলাম, আজকে সে এতটাই অসহায় হয়ে গেল। সেই দিনের কথা স্মরণ করে। কাফা বিল মাউতি ওয়া আইজান। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলতেন, মৃত্যুকে স্মরণ করার মতো নসিহত আর নেই। মৃত্যুকে স্মরণ করবে, এমনিতেই তার জীবনের পরিবর্তন আসবে। যাই হোক, ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা, 7 নম্বরের কসম। 7টা কসম করে কি 2টা কথা বলেছেন? সব শেষ আল্লাহ পাক 2টা কথা বলেছেন। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। 2টা পথ খোলা থাকবে, ভালো এবং মন্দ। কদ আফলাহা মান যাক্কাহা, যে তাকওয়ার পথ অবলম্বন করে নিজের আত্মাকে বিকশিত করতে পারবে, পবিত্র করতে পারবে। কদ আফলাহা, দুনিয়াতে সফলকাম হয়েছে, পরকালীন জীবনে তার জন্য সফলতা রয়ে গেছে, অনন্তকালের সফলতা রয়েছে, তার কোনো ব্যর্থতা নেই। পক্ষান্তরে আরেকটি কথা, কদ খাবা মান দাসসাহা, আমি তাকে সুন্দর সব কিছুই দিয়েছি, কিন্তু সে বিপরীত চলাফেরা করে নিজের নফসকে কুলুষিত করেছে, নাপাক করে ফেলেছে। আমি রবকে সে চিনতে পারে নাই, তার স্রষ্টাকে সে তার 3.5 হাত বডিতে, তার মগজে, মনোনয়নে, রগে, রিসায় আমাকে সে নির্ণয় করতে পারে নাই। মান দাসসাহা, এর মতো নিকৃষ্ট কেউ হতে পারে না। এই 2টা কথা বলার জন্য 7টা কসম করেছে। তবু আমি
প্রতিযোগিতায় নেমে আছি। প্রসঙ্গ করে আমি কিছুদিন আগে বলেছিলাম, 36টা মিল ফ্যাক্টরির মালিক, তার রাতে ঘুম হয় না, 37 নম্বরটা খোলা হয় নাই। কেন ভাই আপনার 36টা হয় না? হুজুর বেতন, কর্মচারী, এই সেই, ব্যাংকের লোন সব কিছু মিলে মাস শেষে কুলা উঠতে পারতেছি না। 37 নম্বরটা খুলতে পারলে মনে হয় একটু স্বাভাবিকভাবে চলতে পারতাম। আহা, আজও সরকারি জায়গাতে ফুটপাতের উপরে মাত্র এক বিড়া পান আর কিছু চকলেট নিয়ে তার সংসার সুন্দর চলে যায়। 37 নম্বরটা খোলা হয় না, এই জন্য তার সংসার চলে না, মাস শেষে তার ঋণ হয়ে যায়। এইটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন্তভাবে বলেছে। উখিযা বিসসিনিন, তার কুলাবে না, তার হবে না। কেন? যখনই আপনার লেনদেন, কারবারগুলো অবৈধভাবে হতে যাবে, সাথে সাথে আপনার আল্লাহ পাকের পক্ষ থেকে ওই সংসারের বরকত উঠে যাবে, ওই সংসারের বরকত উঠে যাবে, শান্তি উঠে যাবে, সাকিনা উঠে যাবে। উখিযা বিসসিনিন, এখন আপনাকে পেরেশানিতে লিপ্ত হবে। আমরা সকলেই মনে করি 7 তলার মালিক ঘুমায়, কত আরাম আয়েশ। না, ভালো করে খোঁজ নিয়ে দেখেন, উনি ভালো করে ঘুমাতে পারেন না। আপনি দিন শেষে রিকশায় বসে বসে যতটুকু আরামে ঘুমাতে পারেন, উনি সোফাতে বসেও অত সুন্দর ঘুমাতে পারেন না। আপনি দিন শেষে আপনার মাচাতে বসে বালিশ ছাড়ে যত সুন্দর ঘুমাতে পারেন, উনি ওনার আরাম আয়েসে সেই দামি খাট পালঙ্কেও উনি অত সুন্দর ঘুমাতে পারেন না। এখন ওনার অনেক পেরেশানি। ওনার সব মিলে যদি 3 কোটি টাকা হয়, উনি ব্যাংকের কাছে জিম্মি হয়ে আছেন 4 কোটি টাকা, 5 কোটি টাকার ঋণে। আজকে যদি মরে যায় সবগুলো শেষ হয়ে যাবে, তার ঘুম নেই। এজন্য ভাই, সুখ শান্তি এটা মাওলা পাকের পক্ষ থেকে, এটাকে নির্ণয় করে নিতে হবে। নিজেকে একটু গুটিয়ে নেন। বাবা চলে গেছে, দাদা চলে গেছে, আপনার কত ভাইগুলো চলে গেল, এখন সিরিয়ালে আপনি পড়ে আছেন, তবুও আপনার চিন্তা চেতনা এখনো ফিরে নাই। কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফসোস করে বলেছেন এইটা হাদিসের মধ্যে। এত শক্ত করে কি করে বলতে পারেন যে মানুষের লোভ লালসা এটা কিভাবে মিটতে পারে? কবরের মাটি ছাড়া মানুষের লোভ লালসা কোনোদিন মিটবে না। সর্বশেষ যখন কবরে রেখে তাকে মাটি চাপা দেওয়া হবে, তার লোভ লালসা এমনিতেই মিটে যাবে, সব সাঙ্গ হয়ে যাবে। এই জন্য নিজেকে একটু গুটিয়ে নেন। সাহাবায়ে কেরামের জীবনী কি? এক সন্ধ্যা খাবার থাকলে সে আর হাত পাতে না, তাকে দেওয়া যায় না। আমার বাড়িতে এক সন্ধ্যা খাবার আছে, আমি কেন নেব? অন্য কাউকে দেখো। আজকে আমাদের কি অবস্থা? একটু ফিরে আসি, নিজেকে লাগামহীন করে না দিই। কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। আপনার আত্মার প্রশান্তি চান, তাহলে টাকা পয়সা দিতে পারবে না, অর্থ সম্পদ দিতে পারবে না। খেয়ে দিতে পারবে, খেয়ে দিতে পারবে, একটাই দিতে পারবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না। এই নফসকে যদি প্রশান্ত করতে পারেন, কি দিয়ে? আল্লাহ পাকের জিকির দিয়ে। সর্বাবস্থা আল্লাহর স্মরণ করেন, সর্বাবস্থা আপনার স্রষ্টাকে আপনার নিয়ন্ত্রণ করেন, সবসময় স্রষ্টাকে নির্ণয় করেন। কিভাবে আমি আমার স্রষ্টাকে খুঁজে পেতে পারি, কিভাবে আমি আমার স্রষ্টার গুণগান করতে পারি, তিনি কি বলেছেন আমি সেটা মানব, তিনি কি আমাকে ছাড়তে বলেছেন আমি সেটা কখনোই করব না। 5 ওয়াক্ত নামাজ কখনোই আমি নামাজ ছাড়া থাকতে পারবো না। আমি নামাজের জন্য পাগল হয়ে যাব। আমি আমার মাওলার কুদরতি পায়ে সিজদা দেব, এর চেয়ে আনন্দের কি হতে পারে? যিনি আমাকে বানিয়েছেন, আমি তার কুদরতি পায়ে সিজদা দেব, এর চেয়ে আনন্দের কি হতে পারে? তাহলে কি? ইরজিআ ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ পাক বলবেন, হে ফেরেশতা, তাকে আনন্দের সাথে সন্তুষ্ট চিত্তে অভিবাদন জানাতে জানাতে আমার মুবারকময় জান্নাতের মধ্যে নিয়ে যাও। তার কোনো চিন্তা নেই, পেরেশানি নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তাকে চিনে, তাকে নির্ণয় করে
তার ভালোবাসা নিয়ে যেন আমরা হাজিরা দিতে পারি এবং পরম সুখের জান্নাত লুফে নিতে পারি, সেই তৌফিক নসিব করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।